আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার ঘাসের জমি দেখাইছিলাম, মানে ছোট্ট একটা ঘাসের জমি যেখানে ছাগল পালার জন্য এই ঘাসের জমি করছিলাম। আর দু একটা কুশি বার হয়েছে। আর আজকে দেখলাম যে আমার যে দেশি কুরকাগুলো আছে এগুলো আইসা, মানে এখানে চারপাশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, কিন্তু এই যে এই পাশটা আর বাড়ির এই পাশটা একটু ফাঁকা আছে। এই পাশ দিয়া কুরকা আইসা দেখেন কি করছে। কুরকা আইসা এই যে কুশি খেয়ে ফেলাইছে, আগা খেয়ে ফেলাইছে পাতা। আবার হইলো এই যে এখান থেকেও আগা পাতা খেয়ে ফেলাইছে। এই যে তারপরে এই যে দেখেন, এইটা তো একবারে বেশি খাইছে, তুইলা ফেলাইছে। খাইছে তো খাইছে, তার মধ্যে তুইলা ফেলাইছে। আর এই যে এইগুলা তো দেখেন, এই যে এইভাবে প্রায় কুশিগুলো খেয়ে ফেলাইছে। এখন আমার করতে হবো কি, এই বাড়ি দিয়ে বেড়া দেওয়া লাগবে। বেড়া না দিলে ঘাস হইতে দেবে না। আর আমি কুরকা দেখছি, এমন কুরকা দেখি নাই যে ঘাস খাওয়ার জন্য পাগল। মানে খাবার তো খাবেই, এমনি খাবার তো খাবেই, কিন্তু ঘাস খাওয়ার জন্য পাগল। আবার এই কুকার একটা বিশেষত্ব আছে, এরা ধান খায় না। অদ্ভুত কুরকা আমার সব। আচ্ছা, এই পাশ দিয়ে বেড়া দিই আমি আজকে আপাতত, এই পাশ দিয়ে বেড়া দিই যাতে কুরকা না আসে। ওই যে ওই পাশে কুরকা ইসা খাইতেছে। এখন ঘাসই খাইতেছে না পোকা খাইতেছে বলতে পারলাম না, কিন্তু ওই পাশে খাইতেছে। যে এখন এইভাবে যদি ঘাস খেয়ে ফেলায় তাহলে কিন্তু আর ঘাস হবো না। উপর দিয়ে কুশি খেয়ে ফেলাইছে, কুশি খেয়ে ফেলাইলে তো যদি দেখা যাচ্ছে আগা খেয়ে ফেলাইছে ঘাসের যেগুলো কুশি দিছে, তাহলে তো আগা মরে যাবো, মানে নিচেরটুকু মরে যাবো। তাহলে তো লাভ নাই কে আমার এই ঘাস গাড়ার। তো এখন আমি আর কি এই পাশ দিয়ে বেড়া দেবো। বেড়া না দিলে আমার ঘাস একটাও রাখতে পারবো না, আমার কুরকার জ্বালা। কুরকা অবশ্য আমারই। আচ্ছা, বেড়া দেই না, যেন খোঁড়া গাড়াই আছে। নেন, এই পাশ দিয়ে খোঁড়া গাড়া আছে। এখন হইল কি, এই যে এই পাশে আপনাদের দেখাই, এই যে এই পাশ পর্যন্ত বেড়া দেওয়া হয়েছিল। এই পাশ পর্যন্ত বেড়া দেওয়া হয়েছিল। এই যে বাকি এইটুকু বেড়া দিতে বাকি আছে। এটা বেড়া দিছিলাম শুরুতেই, ঘাস গাড়ার আগে বেড়া দিছিলাম। এখানে এই পাশটা বেড়া দেওয়া লাগবো, না দিলে আমি আর ঘাস রাখতে পারবো না। আমার আপাতত খোঁড়া গাড়া এবং জাল দেওয়া শেষ। জাল এখন আটটার লাগবো, আমি এলাকা তো আটটাইতে পারবো না। এখন কি করা যায়, এই পাশ দিয়া খোঁড়া দিয়া জাল চারিদিক দিয়া সরাই দিছি। আমি যদি একটু একটু করে খুলি আর দিবার যাই, আমি একা দিতে পারবো না, যার জন্য করে সরাই দিছি যাতে আমি এক প্লাট দিতে পারি। আর এইখানে একটু বেশি হয়েছে, মোটামুটি মনে হয় একটু বেশি হয়েছে। কাইটা ভালো লাগবো, কিছু করার নাই। এই পাশ দিয়ে আসা যাওয়ার জন্য রাখছি। আর পোড়াটা দিব মাইরা, আর যাতে কোনো মুরগি বা কুরকা, আমরা তো কুরকাই কই, এতক্ষণ ধরে কুরকাই কইছি, অবশ্য মুরগি, কোনো মুরগি যাতে আইতে না পারে। আর যদি দেখাই, দেখেন এই যে নাকি করছে মুরগি খাইয়া, দেখেন এই যেটা এই দিক দিয়া প্রায় গুণা খাইয়া পেলাইছে, সব গুণা। এটা তো কুড়াই দেখা যায় না, যে নাকি সে কয়টা দেখাবো না, এখানে তো নাই, এটা নাই। এই যে কি করছে খাইয়া, আবার এই যে এটা কতটা এমনভাবে খাইছে যে একদমই বানিয়ে ফেলাইছে, একদম মাটির সাথে মিশে ফেলাইছে। কুরকা এত পরিমাণের ঘাস খায়, মানে মুরগি এত পরিমাণের ঘাস খায়, এটা আমি প্রথম দেখছি। আর শুধু এই যে ঘাস খাইছে এটা না, ঘাস কিন্তু সচরাচর কুরকা খায়, মানে মুরগি খায়, কিন্তু এত খায় এখন পর্যন্ত দেখি নাই। আর আমি যে ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতা এগুলো আর কি, ধনিয়া পাতা কাটছিলাম, ওটা একদম পুইছে, মানে মনে হয় গোড়া সহ তুইলা খাইছে, এই পরিমাণভাবে খায় আর কি মুরগি। এই যে এইখানে এই যে না, দেখে এখন খুব খারাপ লাগতেছে, এখন কি মরে যাবো না আর বড় হবো এটা বুঝতেছি না। এখানে যে আবার এই যে এই যে এইগুলা কালকেও ভালো আছিল, এইটা ঠিক আছে, এগুলা কালকেও ভালো আছিল। এই যে এইখানে ঠিক আছে, এই যে এইখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, মানে এই যে এই সাইডটা খাইছে আর কি, এই সাইডটা খাইছে, মানে এই যে এই দিক দিয়া ভাঙা ছিল, মানে বেড়াটা করা আছিল, পরে আমি বেড়া ফালাই দিছি, মানে টিন আছিল ওইটা ওইভাবে দিয়ে দিছি আর কি, টিন আছিল ওইভাবে দিয়ে দিছি যাতে না আইতে পারে। তারপরেও আবার এলো বেড়া দিয়ে দিতেছি। বেড়া দেওয়া আপাতত কমপ্লিট, মানে রাইট হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগছে বেড়া দিতে। এই যে পাশ দিয়া মোটামুটি এই জায়গাটুকু রাখছি হলো যাওয়া আসা করার জন্য,
আর এই পাশ দিয়ে মোটামুটি কমপ্লিট পুরোটা। অন্ধকার হয়ে গেছে, একা একা করলাম, যার জন্য সময় লাগলো অনেক। কিছু কিছু জায়গা বাকি আছে, মানে একটু নিচ দিয়া কুরকা আসতে পারে। তো সকালে উঠে মানে কুরকা সারার আগে, কুরকা মানে মুরগি যখন সাইরা দিব সারার আগে এইগুলো ঠিক করা লাগবো, নয় আবার আইসা আবার খেয়ে ফেলাবো। তো রাইত হয়ে গেছে দেখে এই পর্যন্ত শেষ দিতেছি। যতটুকু আছে এটা কালকে করব, কালকে সকালে মুরগি ছাড়ার আগে এটা শেষ দেব। আজকের কাজ আপাতত শেষ। আসসালামু আলাইকুম।